সম্প্রতি ভারতের আহমেদাবাদে ঘটে গেছে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যেখানে বিধ্বস্ত হয়েছে বোয়িং এর একটি উড়োজাহাজ। কিন্তু এটি কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা? না, এর আগেও বহুবার ঘটে গেছে এমন ভয়াবহ দুর্ঘটনা, আর প্রতিবারই প্রশ্ন উঠেছে বোয়িং এর নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ে। তাহলে ঠিক কি দুর্ঘটনা ঘটেছে অতীতে? কেন বারবার আলোচনায় আসে বোয়িং এর নাম? সব জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। বিমান প্রস্তুতকারক বোয়িং একটি সুপরিচিত মার্কিন প্রতিষ্ঠান। 1977 সাল থেকে এই পর্যন্ত বেশ কিছু মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এই দুর্ঘটনাগুলোতে কয়েকশো মানুষ নিহত এবং আহত হয়েছেন, যা প্রতিষ্ঠানটির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সময়ের মধ্যে বোয়িং এর বিভিন্ন মডেলের বিমান বিশ্বজুড়ে বহু যাত্রী এবং ক্রুদের জীবন কেড়ে নিয়েছে এবং এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনাগুলো বোয়িং এর নকশা, উৎপাদন প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতির উপর সন্দেহের জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বোয়িং বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে 242 জন আরোহী ছিলেন এবং এটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল। উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এটি বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে মার্কিন বিমান প্রস্তুতকারক বোয়িং নির্মিত উড়োজাহাজের দুর্ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বোয়িং এর উড়োজাহাজগুলো বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে, যা তাদের দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাসে একটি কালো অধ্যায় যুক্ত করেছে। এই দুর্ঘটনাগুলো বিশ্বজুড়ে বোয়িং এর সুনাম এবং নির্ভরযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে এবং প্রতিটি ঘটনাতেই যাত্রী নিরাপত্তা ও প্রকৌশলগত ত্রুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বোয়িং এর বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি হল 1977 সালের টেনেরিফ বিমানবন্দর বিপর্যয়। এই মর্মান্তিক ঘটনা ঘটে 1977 সালের 27 মার্চ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লস রোদেওস বিমানবন্দরে। ওই দিন ঘন কুয়াশায় ঢেকেছিল পুরো রানওয়ে। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থার ভুল বোঝাবুঝি ও সমন্বয়হীনতার কারণে KLM এবং প্যান আম এর দুটি বোয়িং 747 উড়োজাহাজ এক রানওয়েতে উঠে পড়ে এবং মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ভাগ্যজনকভাবে ওই সংঘর্ষে মোট 583 জন প্রাণ হারান, যা একে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনার মর্যাদা দিয়েছে। এই হৃদয় বিদারক ঘটনার পর বিশ্বব্যাপী বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়। বিশেষ করে কন্ট্রোল টাওয়ার ও ককপিট ক্রুদের মধ্যে স্পষ্ট ও প্রমিত ভাষা ব্যবহারের উপর জোর দেওয়া হয়, যা ভবিষ্যতের দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক ভূমিকা রেখেছে। এর কয়েক বছর পর 1985 সালের 12 আগস্ট ঘটে আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, জাপান এয়ারলাইন্সের ফ্লাইট 123 এর বিপর্যয়। দুর্ঘটনায় পতিত উড়োজাহাজটি ছিল বোয়িং 747 SR মডেলের, যেটি সেদিন টোকিও থেকে ওসাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। আকাশে উড্ডয়নের কিছু সময় পরই উড়োজাহাজটির টেইল সেকশনে ভয়াবহ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মূলত কয়েক বছর আগে ওই অংশে যে মেরামত কাজ করা হয়েছিল তা যথাযথভাবে সম্পূর্ণ না হওয়ার কারণে প্রেশারাইজেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয় এবং ক্রমে পুরো কাঠামোর উপর মারাত্মক প্রভাব ফেলে। ফলস্বরূপ উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে জাপানের তাকামাগাহারা পর্বতে বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় 520 জন যাত্রী ও ক্রু সদস্য প্রাণ হারান। মাত্র 4 জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। এই দুর্ঘটনা একক বিমান দুর্ঘটনার ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক প্রাণহানির রেকর্ড ধরে রেখেছে। এটি বিমান রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ক্ষেত্রে এক বড় শিক্ষা হয়ে আছে বিমান শিল্পের জন্য। 2000 সালের 19 এপ্রিল ফিলিপাইনে ঘটে আরেকটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা। এদিন এয়ার ফিলিপিন্সের একটি বোয়িং 737-200 মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয় দেশটির দক্ষিণাঞ্চলের দাভাও শহরের উপকণ্ঠে। উড়োজাহাজটি তখন খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছিল, আর অবতরণের ঠিক আগে সেটি একটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় বিমানে থাকা সকল 131 জন যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু ঘটে, যা সে সময় ফিলিপাইনের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে তদন্তে দেখা যায় খারাপ আবহাওয়া ছাড়াও পাইলটের ভুল সিদ্ধান্ত এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিও দুর্ঘটনার একটি বড় কারণ ছিল। বিমান ইতিহাসের সবচেয়ে আলোচিত ও ভয়াবহ ঘটনাগুলোর একটি হল 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা, যা 9/11 নামে বিশ্বব্যাপী পরিচিত। ওই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার এবং ওয়াশিংটন ডিসির কাছে পেন্টাগনে চালানো হয় সুপরিকল্পিত আত্মঘাতী বিমান হামলা।
এই হামলায় সন্ত্রাসীরা 4টি বাণিজ্যিক উড়োজাহাজ ছিনতাই করে। এর মধ্যে 2টি ছিল বোয়িং 767 যা টুইন টাওয়ারে আঘাত হানে, একটি বোয়িং 757 যা পেন্টাগনে ধাক্কা দেয় এবং আরেকটি বোয়িং 757 যাত্রীদের প্রতিরোধের মুখে পেনসিলভেনিয়ায় বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় মোট 2977 জন মানুষ প্রাণ হারান। 9/11 শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এই ঘটনার পর বাণিজ্যিক উড়োজাহাজ নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন আনা হয়। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়, ককপিটে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা প্রোটোকলে আমূল সংস্কার আনা হয়। 2013 সালের 6 জুলাই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বোয়িং 777 মডেলের উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ের কাছাকাছি এসে আঘাতপ্রাপ্ত হয়। এটি ছিল আশিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট 214 যা সিউল থেকে আসছিল। অবতরণের সময় পাইলটের ভুল এবং উচ্চতা নিরূপণে বিভ্রান্তির কারণে বিমানটি রানওয়ে প্রান্তে ল্যান্ডিং গিয়ার সহ আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় 3 জন যাত্রী নিহত হন এবং প্রায় 180 জন যাত্রী আহত হন। 2014 সালের 17 জুলাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH17 বোয়িং 777 মডেলের উড়োজাহাজ নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল। উড়োজাহাজটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আকাশসীমা অতিক্রম করার সময় ভূমি থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। এতে 298 জন আরোহী প্রাণ হারান। তদন্তে উঠে আসে রুশ সমর্থিত বিদ্রোহীরা ভুল করে এই বেসামরিক বিমানটিকে ভূপাতিত করে। 2018 সালের 29 অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র 13 মিনিট পর লায়ন এয়ারের ফ্লাইট 610 বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 189 জন যাত্রীর সবাই নিহত হন। তদন্তে জানা যায় বিমানের ম্যানোভারিং ক্যারেক্টারিস্টিক্স অগমেন্টেশন সিস্টেম নামের একটি স্বয়ংক্রিয় সিস্টেম ভুলভাবে সক্রিয় হয়ে যায় এবং জাহাজটিকে নিচে টেনে নিয়ে বিধ্বস্ত করে। পরবর্তী বছরে 2019 সালের 10 মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 302 বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের আরেকটি উড়োজাহাজ ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে উড্ডয়নের মাত্র 6 মিনিট পর বিধ্বস্ত হয়। এতে 157 জন যাত্রী প্রাণ হারান। এই দুর্ঘটনার কারণও ছিল MCAS সফটওয়্যারের একই ধরনের ত্রুটি। এই দুটি বড় দুর্ঘটনার পর বিশ্বব্যাপী বোয়িং 737 ম্যাক্স সিরিজের সব উড়োজাহাজ গ্রাউন্ডেড করে দেয়া হয়। বোয়িং কোম্পানি চাপে পড়ে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং বিশ্বব্যাপী এর ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।